নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা রিজনিংয়ে 100% কমন পেতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো, ওকে। কারণ এখানে তোমরা রেলওয়ে, লোকো পাইলট এবং টেকনিশিয়ানের যে এক্সাম আছে সেখানে কিন্তু তোমরা রিজনিংয়ে 25-25 পেয়ে যাবে। যদি তোমরা আমরা আর কি যেভাবে তোমাদেরকে পড়তে বলছি সেইভাবে যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 25-25 কিন্তু পেয়ে যাবে রিজনিংয়ে, ওকে। তো চলো, আমাদের যে ক্লাস ওয়ার্ডস অ্যানালজি টপিকের ওপরে আজকে আমরা 4 নম্বর ক্লাস করব। তো চলো আমাদের ক্লাসটা কিন্তু আমরা শুরু করি। তো দেখো, তোমাদের সামনে 16 নম্বর কোশ্চেন আছে। এই 16 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি কী হবে দেখো। এখানে আছে ভালো ইস্টু মন্দ, তাহলে পূর্ণ ইস্টু কী হবে। দেখো এগুলো পুরোটাই মানে ভালো ইস্টু মন্দ মানে কি আছে, বিপরীতটা আছে। ভালোর বিপরীত কি মন্দ হয়ে থাকে, তো সেম পুণ্যের যে বিপরীত সেটা কিন্তু কি হয়ে থাকে, পাপ কিন্তু হয়ে থাকে, ওকে। আমরা বলে থাকি পাপ পুণ্য বলে থাকি, ওকে। পাপ পুণ্য বলে থাকি যে কথাটা, যে ভগবান সব দেখছে, পাপ পুণ্য দুটোই কিন্তু দেখছে। তো সেই অনুযায়ী এখানে যে পুণ্যের যে বিপরীত শব্দ সেটা হচ্ছে কি আমাদের পাপ, ওকে। পাপ হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার আমাদের 16 নম্বর কোশ্চেনের। 17 নম্বর কোশ্চেন দেখো, এখানে আছে গলা ইস্টু তরল, তাহলে জমা ইস্টু কী হবে। গলা ইস্টু তরল, তাহলে জমা কি হবে আমাদের, গলা হয়ে থাকে কি মানে গলে থাকা, মানে যেমন ধরো বরফ গলছে, বরফটা গলছে, তো গলছে মানে কি ওটা তরলে পরিণত হচ্ছে। সেম এখানে জমা আছে, মানে জমা ইস্টু কী হবে, জমা ইস্টু এখানে হবে কি বরফ হবে, কি হবে জমা ইস্টু বরফ। এখানে এটা 17 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার মতে বরফ হবে, তোমরা কি তোমাদের মতে কি হবে তোমরা কিন্তু অবশ্যই একটু তোমাদের যে অ্যান্সার সেটা কিন্তু জানিয়ে দিও, ওকে। তো দেখো তারপরে কোশ্চেনটি দেখো, আর ক্লাসগুলো কীরকম তোমাদের লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তোমাদের যদি কোনো রকম যদি ডাউট থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ডাউটটা কিন্তু তোমরা কমেন্টে কিন্তু তোমরা কিন্তু জানাতে কিন্তু পারো, ওকে। তো দেখো 18 নম্বর কোশ্চেনটি কি, ভয় ইস্টু হুমকি, তাহলে ক্রোধ ইস্টু কী হবে। দেখো ভয় হচ্ছে গিয়ে কিসের দ্বারা হয়ে থাকে, কেউ যদি হুমকি যদি দিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভয় হবে। তো সেম ক্রোধটা কিসের মাধ্যমে হয়ে থাকে, ক্রোধটা কখন হবে, যখন কেউ আমাদেরকে উত্তেজনা করবে। যেমন ধরো আমাদের বন্ধু, ধরো তোমার বন্ধু তোমাকে উত্তেজনা করছে। এখানে আমি কিছু পয়েন্টস আমি নিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু কেউ কিন্তু রাগ করবে না, ওকে। ধরো তোমার কোনো জিএফ নেই, কিন্তু তোমার যে বন্ধু আছে সে তোমাকে বারবার কি করছে, বারবার তোমাকে সেই একটাই কথা বলছে যে তোমার জিএফ আছে, তোর জিএফ আছে, এইভাবে উত্তেজনা আর কি তোরকে করছে, মানে তোমাকে আর কি এইভাবে উত্তেজনা করছে, ওকে। তো যখন তোমাকে উত্তেজনা করছে, একটা কথা বারবার বলছে, তার মানে কি আসবে, তোমার মধ্যে একটা ক্রোধের সৃষ্টি হবে। তো ক্রোধের আর কি তোমার মধ্যে সৃষ্টি হচ্ছে। তো আলটিমেটলি এখানে যে আমাদের অ্যান্সারটি হবে ক্রোধ ইস্টু কী হবে, উত্তেজনার ফলে কি হয়ে থাকে, ক্রোধের আমাদের সৃষ্টি হয়, ওকে। তেমনি হুমকি দিলে আমাদের যেমনি ভয়ের সৃষ্টি হয়, তেমনি এখানে উত্তেজনার মাধ্যমে কি হবে, আমাদেরকে ক্রোধের সৃষ্টি হবে, ওকে। তো 18 নম্বর যে কোশ্চেনটি, এর অ্যান্সার হবে গিয়ে উত্তেজনা, সি নাম্বার অপশানটি সঠিক অ্যান্সার, ওকে। 19 নম্বর দেখো, টুকরো ইস্টু খাবার, তাহলে তলানি ইস্টু কী হবে। টুকরো হচ্ছে গিয়ে কি, খাবারের টুকরো বলে দেখি, তো টুকরো হচ্ছে গিয়ে খাবার, তাহলে তলানি হবে এখানে মদ। যদি বলি মদ, কিন্তু এখানে কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু হবে আমাদের 19 নম্বর কোশ্চেনের, ওকে। তারপর দেখো পরের কোশ্চেনটি কী আছে, 20 নম্বর কোশ্চেন, আসাম ইস্টু বিহু, তাহলে কেরালা ইস্টু কী হবে। দেখো আসামের একটি লোকনৃত্য হচ্ছে গিয়ে কি বিহু। আমরা শুনে থেকেছি যে আমরা প্রায় আর কি যখনই আর কি কোনো ফাংশন হয়ে থাকে তো আমরা কিন্তু দেখি যে এই গানটি কিন্তু চলে, বিহুরে লগন, ওকে। তো সেম এখানে আসামের কি ওই যে বিহুরে লগন যে বলে থাকি, তো সেখানে হচ্ছে বিহু যে শব্দটি আছে, এটা এই যে নৃত্যটি হচ্ছে আমাদের আসামের একটি লোকনৃত্য, ওকে। আসামের লোকনৃত্য হচ্ছে গিয়ে বিহু। তো সেম কেরালার যে লোকনৃত্য সেটাকে আমাদেরকে কিন্তু এখানে বার করতে বলেছি। তো কেরালার যে লোকনৃত্য হবে আমাদের কথাকলি হচ্ছে গিয়ে কেরালার লোকনৃত্য, ওকে। আসাম ইস টু বিহু, তো কেরালা ইস টু কী হবে, কথাকলি। এ নাম্বার যে অপশানটি আছে এটি কিন্তু সঠিক অ্যান্সার, ওকে, আমাদের 20 নম্বর কোশ্চেনের। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ওকে। তো দেখো তোমরা যারা আর কি নতুন আর কি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে পারো যদি ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে, ওকে। তো যাই হোক, ক্লাস কীরকম লাগলো তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দিও, ওকে। থ্যাংক ইউ।